বিএনপি বা যে কোনো লোক যদি সন্ত্রাস চাঁদাবাজি করতে যায়, বিএনপি বা যে কোনো লোক যদি সন্ত্রাস চাঁদাবাজি করতে যায়, তাকে আমরা ঐক্যবদ্ধভাবে জনগণকে প্রতিহত করব, তাকে আমরা ঐক্যবদ্ধ এবং আইন শৃঙ্খলা বাইরে হাতে তুলে দেব। ठीक है, तो चलिए शुरू करते हैं। Delta to the hills, I built it brick by brick. People's raw language pure, that's the heart of our script. Freedom never cheap, we played in blood and in flame. Now the red sun rises and the green holds on. আমি চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না, আমি চারটি বাড়ি কিন্তু বাবুল ভাইকে ছাড়বো না। বাবুল ভাই বিপদে আমাদের পাশে দাঁড়ায়, তার পাশে আসলে আমরা কারো কোনোদিন ফিউট দেয় না। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। दीदी वाह दीदी, दीदी वाह दीदी, दीदी दीदी। বাবুল ভাইকে আমরা চাই, জীবনে মরণে চাই। মানে একটা নেতার প্রতি তার দলের কর্মীর কতটা টান থাকলে নিজের ঘরে স্বামীরে চাইরা সেই নেতারে চায়, বিষয়টা বুঝতে হবে। এটা হইলো বেটা। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। জিয়ার বুকের বল জাতীয়তাবাদী যুব দল, শহীদ জিয়ার গড়া দল জাতীয়তাবাদী যুব দল। বিএনপির দুদু সাহেব বলিয়াছেন, কি বলিয়াছেন? উনি বলেছে নির্বাচনে বিএনপির নাকি ভূমিধস। কি করলেন আপনি? নির্বাচনে বিএনপির নাকি ভূমিধস। এমন সত্যি কথা কেমনে কয়? না, আসলে কথাটা এরকম বলেননি। উনি বলেছেন নির্বাচনে বিএনপির ভূমিধস বিজয় লাভ করবে। হ্যাঁ, বিজয় লাভ করবেটা আবার দেখলাম পত্রিকাটা লাল করে দিয়ে রাখছে, ভূমিধস পর্যন্ত হচ্ছে কালো কালারে লেখা। এবার বোঝেন দেখি পত্রিকাগুলাও কি ফাইজলামি শুরু করছে। তার লালটা ফার্স্টে চোখে পড়ে, আল্লাহ নিজে নির্বাচনে নিজে ভূমিধস, সেটা কেমন বুঝে ফেলল। আপনাদের সুস্বাস্থ্য কামনা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ভালো থাকেন আপনারা। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় তারেক রহমান জিন্দাবাদ, তারেন্দ্র অহংকার তারেক রহমান জিন্দাবাদ। কয় কি দোয়া করিবেন, সারাত ভোট দিবেন, জান্নাত দেখতে দিবেন, সারাত ভোট দিবেন, জান্নাত দেখতে দিবেন। জনগণের হাতে গড়া দল, তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। এটা আপনি কি কোন? তাদের শীষে ভোট দিলে আপনারা অবশ্যই জান্নাতুল ফেরদৌস আশা করতে পারেন। ওরে সিটা পারেন কিনা ভাইরা? এটা হইলো বেটা। বাপরে ক্ষমতার দাপট, এদের ভাবখানা দেখলে মনে হয় এরা দেশের রাজা বাদশাহ হয়ে গেছে। যে মানুষটা তাকে যখন সেফটি দিচ্ছে তাকেই অসম্মানিত করে। এটা কেমন একটা অসভ্যতা বলেন দেখি দুদু। জানেন নাকি 5ই আগস্ট ঘটাইছে কালো শক্তি। আন্দোলনের সঙ্গে শিক্ষার্থীরা সরাসরি জড়িত, আমরা এই আন্দোলনের সঙ্গে কখনোই সরাসরি জড়িত নই। রহমান গ্যানেট হামলার সাজাপ্রাপ্ত একজন আসামি, মানি লন্ডারিং মামলার সাজাপ্রাপ্ত আসামি, 10 ট্রাক অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি। জামাতে ইসলাম ঐতিহাসিকভাবে দূষিত রক্তের একটা দল, যাদের রক্তের গ্রুপ ঠিক নাই, এবং এদের রক্তের গ্রুপ খারাপ বলে, এরা কখনো রাজা হতে পারবে না। খারাপ রক্তের কেউ রাজা হতে পারে না। তুমি এই বাহুত্রামি গুলো করো না মনু, যে কোনো সময় মানুষে কিন্তু গোড়া কেন দেবে। गामछा भी खुल गया मेरा, लेंटी ये देखिए। আমি ছাত্র শিবির এবং জামাতে ইসলাম। ছাত্রদল কেন সবসময় শিবিরের পিছনে লেগে থাকে? কারণ একটাই, কেউ যখন আদর্শিক দিক দিয়ে হেরে যায় তখন সে অন্যের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে। এই জন্য সাদিক কাইয়ুম বলেছে 5 মিনিট কথা বললে 4.5 মিনিটে হচ্ছে তারা শিবিরের বিরুদ্ধে বিষাদগার, শিবিরের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা। শিবির ওয়ার্ডটা যদি বাদ দিয়ে তাদেরকে কথা বলতে বলি, তারা 1 মিনিট কথা বলতে পারবে কিনা সেটা আমার সন্দেহ হয়। গজব বেইজ্জতি। শিবির হলো পাকিস্তানি, জামাত হলো পাকিস্তানি, এই মুখের ভাষাটা তো আমি দিছি ফজলুর রহমান। একবারে বিরাট কিছু করে লাগছেন আপনি। শিবির পাকিস্তানি, জামাত পাকিস্তানি, খালি আপনি খাঁটি দেশপ্রেমিক। একবার আওয়ামী লীগ, একবার হলো গামছা,
একবার টেলিভিশন, এখন হচ্ছে ধানের শীষ। এরপরও সে সম্পূর্ণ মিথ্যা কথা বলে। সে বলতেছে সে নাকি সে কোম্পানি কমান্ডার ছিল, তার অধীনে 900 মুক্তিযুদ্ধে যুদ্ধ করছে, সে সাথে গেছে, রক্ত দিছে। এগুলি সম্পূর্ণ মিথ্যা। এই ধরনের মিথ্যাবাদীকে তার কোনো চরিত্র আছে বলে আমি মনে করি না। আপনি আগে কেন দেখান নাই? ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ আপনাকে আরো উপরের দিকে নিয়ে যাবে। সম্মানিত অতিথিবৃন্দ, দেখা গেছে এখানে জুলাই যোদ্ধাদের নামে সংখ্যক উচ্ছৃঙ্খল লোক ঢুকেছে, সেটা ফ্যাসিস্ট সরকারের ফ্যাসিস্ট বাহিনী বলে আমি মনে করি। সালাউদ্দিন সাহেব উনি গতকালকের ঘটনায় জুলাই যোদ্ধা যারা গতকালকে আহত হয়েছে তাদেরকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের অনুসারী হিসেবে তাদেরকে আখ্যা দিয়েছেন। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। যেহেতু তিনি দীর্ঘদিন দেশে ছিলেন না, যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের সময় দেশে ছিলেন না, রাজপথে ছিলেন না, সেহেতু হয়তো তিনি জানেন না যে কে রাজপথে ছিল, কারা লড়াই করেছিল, কারা বুলেটের সামনে দাঁড়িয়েছিল। সব ব্যাগ এক পালে ওঠানো যাবে না, কেউ লাফাবে, কেউ পড়ে যাবে, আবার উঠবে। এবং আমি বিশ্বাস করি যারা সই করে নাই তারা আবার এদের সই করতে আসবে। এই 4টে ভোট ধানের শীষ তোমার দিবেন, এই ধানের শীষ তো জিতিবে। 4টে ভোট জিতিবে না, একটা ভোট জিতিবে, 4টে জিতিবে। আমাদের ভোট দেওয়া যাবে না, আমাদের ভোট দেওয়া যাবে না, তাহলে শুনেন, ধানের শীষে দিতে হবে 5টায়, ভোট নষ্ট করবেন না। তারা এই 17 বছর দল কোথায় ছিল? নির্বাচন কোথায় ছিল? বড় বড় চেয়ারটা কোথায় ছিল? ফটকা ফুটলে দেই তারা বলাই গেছে স্টেজ থেকে। বড় বড় দল চোদায় এখন। মানুষ পিয়ার পদ্ধতি কি তাই বুঝে না, সেই জায়গায় 70% লোক নাকি পিয়ার চায়, সেই পরিসংখ্যান তো আমরা মানতে পারি না। পিয়ার জিনিসটা হচ্ছে খুব সুন্দর জিনিস। পিয়ার আছে যে যেখানে ভোট দেখবে এই বাংলাদেশে 64টা জেলায় বিভিন্ন সেন্টারে ভোট দেবে, কোন দলের কত পার্সেন্ট ভোট একত্রিত হয়ে এইবার সে কোন দল কত পার্সেন্ট পেয়েছে, এই পার্সেন্টের উপরে সিটির ভাগ হবে। দানাদার বিক্রি হয় না, আগে মেলায় দিয়ে দানাদার কিনে খেতাম। যে কনফিডেন্সে ঘোরেন ফেরেন এতে কাম হইবে না। জামাতে ইসলামকে ভোট দিলে জান্নাতে যাবে, এটা নিয়ে কিছু বলবেন? এটা তো আবার একটু ভিন্ন আলাপ, একটু একাডেমিক বিষয়। আসলে জান্নাতে কে যাবে না যাবে এটা তো আল্লাহ তাআলা ছাড়া কেউ জানেন না। আমি জাস্ট আপনাকে দুইটা উদাহরণ দিব। একটা উদাহরণ হচ্ছে হাদিসে আছে যে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা কিছু শহীদ, এরপরে কিছু দানবীর যারা অনেক দান করছেন, এরপরে হচ্ছে কিছু আলেম যারা অনেক সমাজে আলেম হিসেবে পরিচিত, এটা সহিহ হাদিস। তো এই তিনটা শ্রেণীকে আল্লাহ ডেকে বলবেন যে তোমরা জাহান্নামে যাও। এটা তো একটা আশ্চর্যজনক বিষয়। তো তখন তারা অবজেকশন দিবে, আল্লাহ আমরা তো এই কাজগুলো করে এসেছি, আপনি আমাকে জাহান্নামে কেন দিচ্ছেন? তখন আল্লাহ তাআলা একটা প্রসঙ্গ নিয়ে আসবেন যে দেখো তুমি যে এই কাজগুলো করেছো তুমি মানুষকে দেখানোর জন্য করছো, তুমি আমার সন্তুষ্টির জন্য এই কাজগুলো করো নাই, এজন্য তোমাকে এখন জাহান্নামে যেতে হবে। কারণ আমি তোমার মনের খবর জানি। এটা কোরআনে এসেছে আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, যে মানুষের অন্তর কি ভাবে সেটা আল্লাহ জানেন। এখন আপনি আমাকে